আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা উম, এখন ফার্স্টে দেখব হচ্ছে এক্সেল ফাইলটাকে কিভাবে, মানে এক্সেল ফাইল থেকে ডাটা কিভাবে শেপ ফাইল আনতে হয়। শেপ ফাইল 3টা আমরা ওপেন করছি, আর এই রিলেটেড এক্সেল ফাইলটা আগে খুঁজে বের করব। এখন এক্সেল ফাইলটা আমি এখানে রাখছি। ঠিক আছে, এক্সেল ফাইলটা প্রথমে ছিল হচ্ছে .xls, সেটাকে আমি CSV তে কনভার্ট করছি। এক্সেল ফাইলে রাইট ক্লিক করে তারপরে সিএসভি সিএসভি তে সেভ করছি। আচ্ছা, সিএসভি তে সেভ করছে এটা শ্যালো ফাউন্ডেশন 1.5। এটার মধ্যে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি ডাটাটা আছে, এটা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আমি এখানে তো আমার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে। আইডিটা আমি বসায় নিছি 1 থেকে। ঠিক আছে, এখন আমি এটা থেকে একটা পয়েন্ট ফাইল বানাইতে হবে, একটা পয়েন্ট শেপ ফাইল। সেটার জন্য আমার যা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ডাটা ফাইলে যায়, অ্যাড ডাটাতে গিয়ে অ্যাড এক্সওয়াই ডাটা। অ্যাড এক্সওয়াই ডাটা বললে সে ডিরেক্ট হচ্ছে এক্সেল ফাইলটা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে লঙ্গিটিউড নিছে, ল্যাটিটিউড নিছে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমও নিয়ে নিছে। আচ্ছা, তারপরে এটা ঠিক আছে, আমি ওকে দিলাম। ওখানে বললো যে একটা আইডি, অবজেক্ট আইডি ফিল্ড নাই, উইল নট বি এবল টু সিলেক্ট। সমস্যা নাই, আমাদের আইডি আছে, সে বুঝে নাই হয়তোবা। আচ্ছা, তারপরে সে পয়েন্ট ফাইলগুলো জেনারেট করে ফেলছে সেই ল্যাটিটিউড লঙ্গিটিউড থেকে। ওকে, পয়েন্ট ফাইল এটা জেনারেট করছে, এটাকে আমি এখন একটা শেপ ফাইল বানাবো। এটাতে রাইট ক্লিক করলাম, ডাটাতে গেলাম, এক্সপোর্ট ডাটাতে গিয়ে এটা আমি আমি এরকম একটা করছিলাম, তারপরে স্টিল আরেকটা করতেছি। এটা বিসি নামে করছিলাম, এখন আমি হচ্ছে এটা BC2 নামে সেভ করব একটা শেপ ফাইল। সেভ দিলাম। এখানে বলতেছে অ্যাড করব কিনা, ইয়েস অ্যাড করব। আচ্ছা, তাহলে আমি এটা অফ করে দিই, এটা আমার আর লাগতেছে না। BC2টাই এখানে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, BC2। এখন BC2 যে পয়েন্টগুলা, এখানে আমি দেখি যে এটা অ্যাট্রিবিউট টেবিলে ল্যাটিটিউড লঙ্গিটিউড সহ বিয়ারিং ক্যাপাসিটি এটা আছে, বিয়ারিং ক্যাপাসিটি আর একটু বিয়ারিং 1। হ্যাঁ, আমরা এখন কোনটার উপরে করব সেটার উপর ডিপেন্ড করতেছে। আমি রেঞ্জ যেটা দেখছি এর আগের একটা ম্যাপে যে 4.75 বা এরকম, আমি গেস করতেছি যে এটা বিয়ারিং 1, এটা দিয়ে আমরা করব। যদি কারো ইচ্ছা হয় বিয়ারিং ক্যাপাসিটি সিএ, এটা দিয়েও করা যায়, একই প্রসেস, জাস্ট প্রসেসটা দেখাইলেই বুঝতে পারবে যে কিভাবে করতে হয়। এখন এইখানে এই পয়েন্ট ফাইল থেকে যে আমরা একটা ক্লোরোপ্লেট ম্যাপ বলি আমরা এগুলোকে, আহ, বানাবো, সেটার কয়েকটা ভাবে করা যায়। আইডিডব্লিউ, ক্রিগিং, এসব টুল আছে। এর মধ্যে একটা হচ্ছে আইডিডব্লিউ। আমি আইডিডব্লিউ লিখে সার্চ দিলাম, আইডিডব্লিউ স্পেশাল অ্যানালিস্ট যেটা, ওইটা ডাবল ক্লিক করলাম। এখানে বললো যে ইনপুট পয়েন্ট ফিচার, কোন পয়েন্ট ফিচারটা নিব। আমি নিব BC2। জেড ভ্যালু ফিল্ড, কোন ফিল্ড, এটা এখানে কোশ্চেনটা আর কি, যে আমরা কোনটা নিব। আহ, এখানে QCMPA, FSMPA কেন, আচ্ছা। আচ্ছা, আমরা আরেকটা দেখি তো, বিয়ারিং BC। যদি আমরা IDWBC নেই, এখানে আমাদের এটা BC বিয়ারিং 1 এভাবে ছিল। আচ্ছা, আমরা একটু দেখি যে এখানে FSMPA বিয়ারিং ক্যাপাসিটি বিয়ারিং 1 এভাবে আছে। আই গেস এটা নিউমেরিক হিসেবেই আছে, এখানে স্ট্রিং হিসেবে আছে, এই কারণে এটা নিচ্ছে না। হ্যাঁ, এটা স্ট্রিং হিসেবে থাকা যাবে না। আই গেস এটা এটা দিয়ে আসলে আমরা ম্যাপ বানাচ্ছি না, বিয়ারিং 1 দিয়ে ম্যাপ বানাচ্ছি। যদি সেটা হয়ে থাকে, এখানেও এটা স্ট্রিং দেখাচ্ছে। হুম, এখানে একটা স্ট্রিং দেখাচ্ছে, তাহলে যদি স্ট্রিং দেখায় সেক্ষেত্রে যেটা করতে হবে, একটা অ্যাড ফিল্ড করে নিতে পারি আমি। BC নামে একটা অ্যাড ফিল্ড করলাম, এটা শর্ট ইন্টিজার না দিয়ে আমি এটা ডাবল দিলাম। ডাবল মানে হচ্ছে দশমিকের পরেও ভ্যালু থাকবে। প্রেসিশন এখানে দিলাম 5, এখানে দিলাম 5, দিয়ে ওকে দিলাম। একটা নতুন একটা ফিল্ড ক্রিয়েট হইলো। এই ফিল্ডে ফিল্ড ক্যালকুলেটরে, না ফিল্ড ক্যালকুলেটরে, হ্যাঁ, এই ফিল্ড ক্যালকুলেটর আমরা গেলাম। যাওয়ার পরে BC ইকুয়ালস টু, আমি এটা দিয়ে দিতে পারি হচ্ছে বিয়ারিং 1 টাইমস 1। এটাকে 1 দিয়ে ইয়ে করলে, আর এটা হচ্ছে নাম্বার, এটা বলে দিলাম। হুম, দেয়ার ওয়াজ এ ফেইলিয়ার ডিউরিং প্রসেসিং, চেক দি জিরো। আচ্ছা,
কারণ হচ্ছে এই ফিল্ডটাকে সে স্ট্রিং ধরতেছে, এটা একটা সমস্যা হয়েছে।